আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে শেয়ার করব চায়না টু জার্মানির আমার ফুল জার্নি কি কি লাগে আবেদন করতে বা কিভাবে আসলাম। এখানে 4-5টা জিনিস লাগে আবেদন করতে। এক হচ্ছে গিয়ে আপনার চাইনিজ সার্টিফিকেটগুলো নোটারি করতে হবে, তারপরে এপিএস করতে হবে, এপিএস। তারপর এপিএস করার পরে আপনার ভার্সিটি খুঁজতে হবে, ভার্সিটি খুঁজে ভার্সিটি অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন করার পর অ্যাডমিশন লেটার পাইতে হবে। অ্যাডমিশন লেটার পাওয়ার পর আপনার ইন্স্যুরেন্স করতে হবে। ইন্স্যুরেন্সের পর তারা আপনাকে মূল যে অ্যাডমিশন লেটার ওইটা দিবে। অ্যাডমিশন লেটার, তারপরে ব্লক অ্যাকাউন্টের পেপার, সমস্ত কিছু নিয়ে আপনি এম্বাসিতে যাবেন। তো এইগুলো কিভাবে করতে হবে এটাই আমি এখন শেয়ার করব। তো আমি গ্র্যাজুয়েশন শেষ করি। গ্র্যাজুয়েশন শেষ করার পরে আমার যে চাইনিজ সার্টিফিকেটগুলো ওইগুলো লোকাল যে নোটারি অফিস আছে ওইগুলো থেকে আমি নোটারি করি। নোটারি করার পর আমি এপিএস করি। এপিএস কি? এপিএস হচ্ছে গিয়ে আপনার জার্মান এম্বাসি থেকে আপনার চাইনিজ যে সার্টিফিকেটগুলো ওইগুলোর একটা লিগালাইজেশন বলতে মানে আপনি যে চায়না থেকে কমপ্লিট করেছেন পড়াশোনা বা আপনার সার্টিফিকেটগুলো সঠিক বা ঠিক আছে ওইগুলোর একটা তারা সার্টিফিকেট দেয়, মানে এগুলো সঠিক। তো এপিএস করতে এপিএস হচ্ছে গিয়ে দুই রকম, একটা 1000 আরএমবি লাগে, আরেকটা হচ্ছে গিয়ে 2500 আরএমবি, মানে চাইনিজ টাকাকে বলে আরএমবি। ওই চাইনিজ আরএমবিতে 1000, আরেকটা হচ্ছে 2500। 1000টা সিম্পল, জাস্ট আপনি আবেদন করবেন, তারপরে আপনার সার্টিফিকেটগুলো ওদেরকে পাঠিয়ে দিলে ওরা এপিএস করে আপনাকে মেইলে তাদের এপিএস সার্টিফিকেটটা পাঠিয়ে দিবে আপনার। আর 2500 আরএমবির যেটা 2500 টাকারটা ওটা হচ্ছে গিয়ে আপনার আবেদন করার পরে ওদেরকে সার্টিফিকেট পাঠাইতে হবে। তারপরে হচ্ছে গিয়ে তারা আপনার একটা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ আপনার সশরীরে গিয়ে দিয়ে আসতে হবে। তো তারা কিছু প্রশ্ন করে ওইটার উত্তর আপনাকে দিতে হবে, মানে কিছু দিলে হয়, মানে পারতে হবে আর কি ওইরকম। তো আমি এপিএস করি, আমি 1000 আরএমবিটাই করছি। কারো 1000 আরএমবিটা অ্যাকসেপ্ট করে না, ওরা মানে দিতে চায় না। তারপরে আরেকটা শর্ত হচ্ছে গিয়ে এখানে আপনার পাসপোর্টের মেয়াদ খুব বেশি থাকা যাবে না। পাসপোর্ট চায়নাতে ভিসার মেয়াদ। তো চায়নাতে ভিসার মেয়াদ বলতে আপনি চায়নাতে আপনার যদি 2-3 বছর বা 1.5 বছর বা তারও বেশি যদি ভিসার মেয়াদ থাকে চাইনিজ ভিসার, তো ওরা দিতে চায় না। ওই ক্ষেত্রে যত কম থাকা ভালো ভিসার মেয়াদ তত ভালো হয়। সেটা মিনিমাম কত হয়তোবা এটা পরে বলবো আর কি। তারপরে আমি এপিএস সার্টিফিকেট হাতে পাওয়ার পর ভার্সিটি খোঁজা শুরু করি। আপনার ডাড আছে, তারপরে বিভিন্ন অ্যাপ আছে বা বিভিন্ন ওয়েবসাইট আছে, ওখানে ভার্সিটি খোঁজা শুরু করি। আর হচ্ছে গিয়ে আপনার জার্মান বেশিরভাগ ভার্সিটিতে আইএলস মিনিমাম 6 বা 6.5 ওইরকম লাগে। তো ভার্সিটি খোঁজা শুরু করার পর আমি খুঁজলাম আমার যে মেজর আছে, আমি যে সাবজেক্টে পড়াশোনা শেষ করেছি ওই সাবজেক্ট রিলেটেড ভার্সিটিতে আবেদন শুরু করলাম। তারপরে বিভিন্ন ওয়েবসাইটে আবেদন শুরু করলাম, বেশ কয়েকটা ভার্সিটিতে আবেদন করলাম। আমি 2টাতে আবেদন করেছিলাম, বেশি না। তো 2টার মধ্যে একটা রিজেক্ট হলো, আর একটাতে আমাকে ইন্টারভিউতে ডাকলো। তো ইন্টারভিউ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আমাকে তারা অ্যাডমিশন লেটার দিল। অ্যাডমিশন লেটার দিয়ে তারপরে আমাকে ইন্স্যুরেন্সের যে M10 ওইটা পাঠাইতে বললো। তো আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে মেল করলাম, আবেদন করলাম। করার পরে তারা আমার ভার্সিটিতে যে M10 ওইটার নোটিফিকেশন পাঠালো, ওইটার মেইল পাঠালো যে হ্যাঁ আমি ইন্স্যুরেন্স নিয়েছি। তো আর হচ্ছে গিয়ে আপনার যখন ভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার পাবেন, যে অরিজিনাল অ্যাডমিশন লেটার ওইটা নিয়ে আপনি এম্বাসিতে যাইতে পারবেন। আপনি যে অঞ্চলে আছেন, চায়নাতে বেশ কয়েকটা জার্মান এম্বাসি আছে, যেমন আপনার বেজিং আছে, সাংহাইতে আছে, গুয়াংজোতে আছে, আর কোথায় আছে আমি বলতে পারতেছি না। আমি কয়টা জানি আপাতত। আমি গিয়েছিলাম মূলত সাংহাইতে। আর বেজিংয়ে ইদানিং একটু ঝামেলা করে যারা বাংলাদেশি আছে, বাংলাদেশিদের একটু এখন ঝামেলা করে, এটা সেটা প্রশ্ন করে বেশি।
কিন্তু সবচাইতে বর্তমানে ইজি হচ্ছে গিয়ে সাংহাই থেকে ভিসা পাওয়াটা। ওইখানে একটু ঝামেলাটা কম করে, কিন্তু বেজিংয়ে একটু ঝামেলা করে বেশি। আর হচ্ছে গিয়ে যারা চায়নাতে সিএসসি স্কলারশিপে আছেন, সরকারি স্কলারশিপে আছেন, তাদেরকে একটু বেশি, তারা যদি জানতে পারে তো ওটা একটু ঝামেলা করবে। তো চেষ্টা করবেন আপনি যদি কোনো স্কলারশিপে থাকেন এটা তাদেরকে না জানানো। তারপর আমি আবেদন করার পরে, আমি অ্যাডমিশন লেটার পাওয়ার পর আমি সব পেপারস যা আছে আমি নিয়ে এম্বাসিতে গেলাম। এম্বাসিতে না, তার আগে আমি মেল করেছিলাম ওদেরকে একটা, যে আমি আমার এক্সপেক্টেড ডেট হচ্ছে কি আমি এই তারিখে আমি এম্বাসিতে আসতে চাই। তো একটা এক্সপেক্টেড একটা ডেট দিলে তারা আমাকে আবার আরেকটা ডেট দেয় যে তুমি এই ডেটে আসো। মানে তারা আমাকে 2 দিন পরেই ডাকতেছে, ঠিক আছে? আমি আবেদন করার 2 দিন পরেই আমাকে তারা এম্বাসিতে ডাকতেছে যে এই টাইমে তুমি ফ্রি আছো কি না। আমি বললাম, আমি মেলে রিপ্লাই দিলাম যে হ্যাঁ আমি আছি, আসতে পারবো। তো আমি সব পেপারস নিয়ে সকালবেলায় আমি সাংহাইতে পৌঁছালাম। তো তারা আমাকে আমার সব পেপারস দেখলো, দেখে টেকে যে ওকে। তো তারা আমাকে বললো যে ফার্দার কোনো পেপারস লাগলে আমাকে মেল করবে। তা এর মধ্যে 2-1টা প্রশ্ন করেছে, এটা পরে বলবো। তো আমি চলে আসলাম। আসার পরে আমাকে তারা আবার মেল করলো যে আমার একটু দেরি হয়ে গিয়েছিল আবেদন করতে, তো এটার জন্য আমার ভার্সিটি থেকে আরেকটা পেপার লাগবে। তো ভার্সিটি থেকে আরেকটা পেপার নিয়ে তাদেরকে আবার দিলাম। দেওয়ার পরে ওকে, আমার ভিসা পাইতে প্রায়, পাসপোর্ট হাতে পাইতে প্রায় 1 মাস লেগে যায়। আমি পাসপোর্ট জমা দিয়ে আসার 1 মাস পরে পাসপোর্ট হাতে পাই। তো এই হচ্ছে গিয়ে আমার জার্নি। জানি না কতটুকু গুছিয়ে কথা বলতে পেরেছি। ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো ইনফরমেশন থেকে থাকে জানার, আর যারা চায়না থেকে বিশেষ করে আসতে চাচ্ছেন, চায়নাতে আছেন, তারা আমাকে মেসেজ করতে পারেন, মেল করতে পারেন, আর আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি আশা করব এটা নিয়ে ভিডিও বানাবো, আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে মেসেজে রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ।